দশরথ আসছিলেন কইকেয়ীকে শুভ সংবাদটি দেবেন। রাম রাজা হবে। কইকেয়ীকে তার শয়ন ঘরে না পেয়ে তিনি এলেন রোষাগারে। দেখলেন রানী মাটিতে পড়ে আছেন। দশরথ রানীর কুশল জিজ্ঞাসা করলেন। উত্তরে কইকেয়ী বললেন, মহারাজ, একসময় আপনি আমাকে 2টি বর দিতে চেয়েছিলেন, তা কি আপনার মনে আছে? দশরথ বললেন, নিশ্চয়ই আছে। তুমি যে বর চাও তাই পাবে। কইকেয়ী তখন বললেন, তবে শুনুন মহারাজ, 2টি বরই আজই আমার চাই। একটি বরে ভরতকে যৌবরাজ্য অভিষিক্ত করুন, আর একটি হল রামের 14 বছর বনবাস। কইকেয়ীর কথা শুনে রাজা দশরথের মাথায় যেন বাজ পড়ল। কইকেয়ীকে অনেক অনুনয় করলেন যাতে সে রামের বনবাস না চায়। রানী কিন্তু অচল অটল। এদিকে অভিষেকের আয়োজন সম্পন্ন। নিমন্ত্রিত রাজারা এসে গেছেন। রাজপুরোহিত বশিষ্ঠ এলেন অভিষেকের সকল উপকরণ নিয়ে। কিন্তু রাজা দশরথ কোথায়? অভিষেক স্থলে তিনি তো নেই। রাজার সারথি সুমন্ত্রকে অনন্তপুরে পাঠানো হলো। তিনি সেখানে গিয়ে দেখেন রাজা দশরথ বিষণ্ণ বদনে বসে আছেন। সুমন্ত্র কারণ জানতে চাইলে রাজা বললেন, বড় বিপদ সুমন্ত্র, রামকে একবার ডেকে দাও। রামচন্দ্র স্নান করে শূদ্র বস্ত্র পরে অভিষেকের জন্য প্রস্তুত হচ্ছিলেন। খবর পেয়ে ছুটে এলেন দশরথের কাছে। দেখলেন পিতা বিরস বেদনে বসিয়ে আছেন মাটিতে। তিনি একটিবার রাম বলে ডেকে নীরব হয়ে গেলেন। পাশে বসেছিলেন কইকেয়ী। রাম কইকেয়ীকে জিজ্ঞাসা করলেন, মা, বাবার কোনো অসুখ হয়নি তো? রাজপুরীতে কি কিছু অমঙ্গল হয়েছে, অথবা আমি কি কোনো অপরাধ করেছি? কইকেয়ী উত্তর দিলেন, না, রাজার কোনো অসুখ হয়নি, রাজ্যেরও কোনো বিপদ হয়নি, তবে একটি অপ্রিয় কথা তোমাকে তাঁর বলা দরকার। তা নিজে বলতে পারছেন না, আমিই তা বলছি। রাজা প্রতিজ্ঞা করেছিলেন 2টি বর আমাকে দেবেন। সেই 2টি বর আমি চেয়েছি। এক বরে ভরতকে রাজা করতে হবে, অন্য বরে তোমার বনবাস 14 বছরের জন্য। এখন এই পিতৃসত্তা রক্ষা করা বা না করা তোমার উপর নির্ভর করছে। রামচন্দ্র কইকেয়ীকে কথায় একটু ব্যথা পেলেন না। দৃঢ় কণ্ঠে তিনি উত্তর দিলেন, পিতৃসত্য আমি পালন করব। একটু পরে যেন যিনি রাজা হবেন সেই রাম বনে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। দশরথ ও কইকেয়ীকে প্রণাম করে তিনি ধীরে ধীরে বেরিয়ে এলেন কইকেয়ীর ঘর থেকে। রাজা দশরথ মূর্ছিত হয়ে পড়ে রইলেন মাটিতে। লক্ষণ এতক্ষণে রামের সঙ্গে ছিলেন। সব শুনে দুঃখে ক্ষোভে তাঁর চোখে জল এলো। রাম এখন চলেছেন মা কৌশল্যার ঘরে। কৌশল্যা রামের মঙ্গল কামনায় পূজায় ব্যস্ত ছিলেন। মাকে সব কথা জানিয়ে রাম বললেন, পিতৃসত্তা আমাকে রক্ষা করতেই হবে, আমি আজই বনে যাব। কৌশল্যা এসব কিছুই জানতেন না। রামের কথা শুনে কেঁদে লুটিয়ে পড়লেন মাটিতে। রাম মাকে তুলে নিয়ে মুছে দিলেন তার গায়ের ধুলো। এতক্ষণ লক্ষণ কিছুই বলেননি। এবার তিনি রামকে বোঝাতে লাগলেন, পিতা বৃদ্ধ হয়েছেন, তার বুদ্ধির বিভ্রম ঘটেছে। তিনি কি প্রতিজ্ঞা করেছেন না করেছেন সেজন্য তোমাকে বনে যেতে হবে না। তুমি জোর করে অধিকার করো সমস্ত রাজ্য। এ রাজ্য তোমার। আমি থাকবো তোমার পাশে ধনুর্বাণ নিয়ে। যদি কেউ তোমার শত্রুতা করে তবে তার রক্ষা নেই যেন। রাম তখন বললেন, লক্ষণ, আমি জানি তুমি বীর, জানি তুমি আমাকে কত ভালোবাসো। শত্রুর হাত থেকে তুমি আমাকে রক্ষা করবে সে ক্ষমতাও তোমার আছে। কিন্তু সকল মানুষকে রক্ষা করে ধর্ম। সেই ধর্মকে রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। পিতৃসত্য পালনই আমার ধর্ম, তুমি তাতে বাধা দিও না ভাই। এর পরেও লক্ষণ অনেক করে বোঝাতে চেষ্টা করেছিলেন, কিন্তু রাম তাকে কোলে টেনে নিয়ে অনেক সান্ত্বনা দিয়ে বললেন, আমাকে বিচলিত করবার চেষ্টা করো না। ভেবে দেখো, আমি যা করতে যাচ্ছি তা ধর্মের পথ। এই পথ থেকে আমাকে নিবৃত করো না।
মা কৌশল্যা বুঝলেন রাম তার সংকল্পে অবিচল। তখন তিনি চোখের জল মুছলেন, শান্ত করলেন নিজের মনকে, আশীর্বাদ করলেন অন্তর থেকে, রাম, তোমার বনবাস নিরাপদ হোক। তুমি যে ধর্ম রক্ষার জন্য বনে যাচ্ছ, সেই ধর্মই সর্বদা রক্ষা করবেন তোমাকে তোমার 14 বছরের বনবাসে। তোমাকে রক্ষা করবেন দেবতাগণ, মুনি ও ঋষিগণ। তোমাকে রক্ষা করবেন নিচের পৃথিবী, উপরের অন্তরিক্ষ ও আকাশ। এই বলে জননী কৌশল্যা রামচন্দ্রকে মালা চন্দন দিয়ে সাজাতে দিলেন, মালা চন্দন দিয়ে সাজিয়ে দিলেন, উচ্চারণ করলেন মঙ্গল মন্ত্র। এরপর রাম গেলেন সীতার ঘরে। রাম ধীরে ধীরে সবই জানালেন সীতাকে। পিতৃসত্য পালনের জন্য বনে যাওয়ার সংকল্প তিনি নিয়েছেন এবং এই সংকল্পে তিনি অটল। কিন্তু সীতাকে থাকতে হবে অযোধ্যায়। তার কাজ হবে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি সেবা করা আর গৃহস্থ বধূর করণীয় বারব্রত ও গৃহধর্ম পালন। সতী সাবিত্রী সীতা সবই শুনলেন, কিন্তু রাম ছাড়া তিনি থাকবেন কি করে অযোধ্যায়? তাই সীতা উত্তরে বললেন, স্ত্রীলোকের ধর্ম, কর্ম, পাপ পুণ্য সবই তার স্বামী। আমারও ধর্ম, কর্ম, স্বর্গ নরক সবই তুমি। তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ। তুমি যদি সঙ্গে থাকো তবে কহন বনি হবে আমার সুখের প্রাসাদ। বনের ফুল হবে আমার গায়ের অলংকার। বনবাসে আমার কষ্ট হবে না। বনবাসের সকল অসুবিধা, সকল বিপদ আপদ জেনেও তোমার কাছে প্রার্থনা জানাই, আমাকে তোমার সঙ্গে দাও। সীতার এই প্রস্তাবে শেষ পর্যন্ত রামকে রাজি হতে হলো। এবার এলো লক্ষণের পালা। রামকে ছেড়ে লক্ষণের থাকা অসম্ভব। রামের দুটি পা জড়িয়ে ধরে লক্ষণ বললেন, যদি তুমি একান্তই বনে যাওয়া স্থির করো তবে আমাকে দাও তোমার সঙ্গে। ধনু হাতে চলবো তোমাদের আগে, তোমাদের পূর্ণ কুঠির নির্মাণ করব, আহারের ফলমূল আহরণ করব, আর তোমরা যখন ঘুমিয়ে থাকবে পাহারা দেব কুঠির দ্বারে। আমি তোমাকে ছেড়ে স্বর্গ চাই না, চাই না অমরত্ব অথবা ত্রিলোকের ঐশ্বর্য। এমনই ছিল রামের প্রতি লক্ষণের ভালোবাসা। রাম মুগ্ধ হলেন। লক্ষণের আন্তরিকতায় বনে যাওয়ার জন্য প্রস্তুতি চলল।